আপনি মুরব্বী আসেন। এই যে এই কিসের মুরব্বী? হ্যাঁ, এই সে মুরব্বী, ইনি সেই লোক। হ্যাঁ, আপনি কবে গেছিলেন? কবে গেছিলেন? 5 তারিখে করে গেছিল। এই নিছিল কে? আগে ফোন দিছে কি? এই লোক মূল হলো মাস্টার হলে। তারপরে আপনার কি হয়? এর সাথে আপনার সম্পর্ক তাহলে এ কেন আপনার এ কেন আপনার ঘরে এ কেন আপনার ঘরে এই লোকটা কেন? হ্যাঁ বলো মা। ধন্যবাদ। আমাদের মেয়ে পুলিশ আগে ওঠো, একজন সরকারি কর্মচারী আমাদের মান্যবর পুলিশ সুপার স্যারের কাছে যায়, একটা ভিডিও দেখে যে হানি ট্র্যাপের শিকার হয়েছে এবং তাকে বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা নিচ্ছে এবং কিছু নিছেও টাকা। এই সংবাদ আমি এসপি স্যারের মাধ্যমে আমাদের কাছে আসে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করি, তার কাছ থেকে একটা অভিযোগ নেওয়ার পরে আমি কিছু গোপন সংবাদ নিই যে তারা কোথায় আছে। যেহেতু একজন সরকারি একটা অফিসের কর্মচারী এবং তার আর এক কর্মচারী বহিষ্কৃত সে অফিস থেকে, তাকে নিয়ে একটা মেয়ের কাছে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাকে ঘরে আটকায় তার কিছু আপত্তিকর ছবি তোলে। যে ছবির ভিডিওটা আমাদের কাছে আসে এবং ওটা দেখার পরে যে যারা এই কাণ্ডে জড়িত তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য আমরা কৌশল অবলম্বন করি। এই কৌশলে আমাদের প্রায় 1 ঘন্টার সময় লাগে। প্রথম আমরা সেই বহিষ্কৃত সেই কর্মচারীকে, অর্থাৎ যার সাথে প্রতারণা হয়েছে হানি ট্র্যাপ, সেই বহিষ্কৃত কর্মচারীকে আমরা উজ্জ্বলকে আমরা হেফাজতে নেওয়ার পরে উজ্জ্বল নাম হলো অজিত। আচ্ছা, হ্যাঁ, অজিত ছেলেটা সে আমাদের তাকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে বাসায় অভিযান করি, কিন্তু সে না থাকায় পরবর্তীতে আমাদের আর এক কৌশলে তাকে আমরা এক জায়গায় তারা আর এক বন্ধুরে দিয়ে তাকে আমরা ডেকে আনার পর সেখান থেকে আমরা সিভিলে তাকে হেফাজতে নিই। পরবর্তীতে তার কাছ থেকে থানায় আনা জিজ্ঞাসাবাদ করি যে সেদিনই সে মেয়েটা নিয়ে গেছিল, সে মেয়েটার কোথায়। এই বিষয়টা যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, আমরা এখন নাম প্রকাশ করতেছি না, যেহেতু আমরা বিষয়টা আরও জিজ্ঞাসাবাদ করতেছি। এই একই ঘটনা আরও কারোর কাছে ঘটিয়েছে কিনা, যেহেতু তাদের দুজনের মোবাইল আমাদের কাছে আসছে এবং যে হানি ট্র্যাপের সময় যে আপত্তিকর যে ভিডিও করছিল সে মোবাইলটা আমরা উদ্ধার করতে পারছি। সে সবগুলো আমরা হেফাজত দিচ্ছি, আমাদের কাজ চলতেছে। এখন আমাদের ঊর্ধ্বতন স্যারদের সাথে কথা বলে স্যারদের দিক নির্দেশনা মোতাবেক আমরা আসামিকে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করব।